দর্শক, শীতের দাপটে কাঁপছে দেশ। ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া পাটুরিয়ায় রাত ৩টা থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে। ২টি ফেরি মাঝ নদীতে আটকা পড়ে আছে। আজ সকালে চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯.৫ ডিগ্রি সেলসিয়াস। গত এক সপ্তাহ ধরে অব্যাহত শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। দেশের ১৬ জেলার উপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আবহাওয়া অফিস বলছে, ২-১ দিনের মধ্যে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। আগামী ৪ জানুয়ারির পর আবারও তাপমাত্রা কমে শৈত্যপ্রবাহ শুরু হতে পারে। ধন্যবাদ ফয়সাল। আমি এই মুহূর্তে রয়েছি রাজবাড়ীর দৌলতদিয়া প্রান্তে। এই ৪ নম্বর ফেরিঘাটে আমি সকাল থেকে এসেছি এবং বিআইডব্লিউটি এর সঙ্গে কথা বলেছি। যে ২টি ফেরি আসলে রাত্রে আটকা পড়েছিল, সেই ফেরি কিন্তু অন্য ফেরির লাইট দিয়ে সেটি কুলে নেওয়া হয়, যার কারণে কিন্তু এখন বলা যায় যে মাঝ নদীতে কোনো ফেরি নেই। আর যেহেতু রাত ২:৩০ থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে, যার কারণে কিন্তু এই রাজবাড়ীর দৌলতদিয়া প্রান্তে ২ শতাধিক যাত্রীবাহী বাস এবং পণ্যবাহী ট্রাকের দীর্ঘ সারি রয়েছে। তবে এই খোলা আকাশের নিচে যে ঘন কুয়াশা, তার মধ্যে কিন্তু সব থেকে বেশি বিপাকে পড়েছে যারা সাধারণ যাত্রী রয়েছে এবং যাত্রীর সঙ্গে ছোট ছোট যেসব বাচ্চা রয়েছে, তারাও কিন্তু এক ধরনের প্রচন্ড বিপদের মধ্যেই কিন্তু খোলা আকাশে তারা এই যে ঘন্টার পর ঘন্টা সময় পার করছে। আর বিশেষ করে এই শীত মৌসুমে দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে কিন্তু প্রায় প্রতিদিনই কিন্তু এভাবে দীর্ঘ সময় ফেরি বন্ধ থাকার কারণে কিন্তু যাত্রী এবং যানবাহন দুর্ভোগে থাকে। তো বিআইডব্লিউটি এর সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছে যে ঘন কুয়াশা যদি কমে যায়, তাহলে অগ্রাধিকার ভিত্তিতে যে সকল পণ্যবাহী ট্রাক এবং যেসব বিশেষ করে যেসব পচনশীল ট্রাক রয়েছে, সেগুলো কিন্তু অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করা হবে। এতে করে কিন্তু তারা বলছে যে আসলে ঘন কুয়াশা কেটে গেলে কিন্তু খুব বেশি সময় লাগবে না যে গাড়িগুলো আছে সে গাড়িগুলো আসলে পারাপার করতে। মূলত গতকালকে যে গভীর রাত থেকেই কিন্তু কুয়াশার ঘনত্ব বাড়তে থাকে। বিশেষ করে রাত ১টার পরে প্রচন্ড কুয়াশা বাড়ে এবং তারপরেই কিন্তু দুর্ঘটনা এড়াতে, এই রুটে সকল ধরনের দুর্ঘটনা এড়াতেই কিন্তু কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। তবে ফেরি কতক্ষণ নাগাদ চলাচল করতে পারবে সে বিষয়ে এখনো কিন্তু সুনির্দিষ্টভাবে কেউ জানাতে পারেনি। তবে এই রুটে এখন অবধি কিন্তু বলা হয়েছে যে 10টি ফেরি দিয়ে কিন্তু কুয়াশা কমলে যাত্রী এবং যানবাহন পারাপার করা হবে। এতটুকুই ছিল আমার কাছে রাজবাড়ী থেকে সর্বশেষ তথ্য। ফিরছি স্টুডিওতে। ফয়সাল, ধন্যবাদ আপনাকে।